ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময় অথবা নিত্য, নির্বিশেষবাদী এবং ভক্ত উভয়ই নিত্য আনন্দময় জীবনের অন্বেষণ করেন, উভয়ই পারমার্থিক সিদ্ধির অভিলাষী। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্ত আর। জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হলে যারা অসৎ বা অসাধু তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। অসাধু আবার দুই প্রকার, এক হচ্ছে যারা স্ত্রীলোক এবং ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত, আর অন্য প্রকার সাধু হচ্ছেন অভক্ত। মহাত্মা সঙ্গ হচ্ছে ভালো দিক, অভক্ত স্ত্রী সঙ্গটি হচ্ছে খারাপ দিক। তো একটাই শ্লোক পড়লাম। আমরা চতুর্থ অধ্যায় পড়েছি, অপূর্ব কাহিনী, চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য। এই গীতা মাহাত্ম্য শোনাচ্ছেন মা লক্ষ্মীকে নারায়ণ, সেই কথা রিলে করে শোনাচ্ছেন শিব ঠাকুর পার্বতীকে। চতুর্থ অধ্যায় পড়লে কি লাভ হয়? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমি তোমাকে এখন চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য বলবো, তুমি মন দিয়ে শোনো। গঙ্গা তীরে বারাণসী নামে এক মহানগরী, যেখানে কাশী বিশ্বনাথের মন্দির, সেখানে এক সাধু বাস করতেন, তার নাম হচ্ছে ভরত। প্রতিদিন গভীর নিষ্ঠা সহকারে চতুর্থ অধ্যায়, গীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন। তো তিনি যখন তীর্থ ভ্রমণ করছিলেন, তপনদের কাছে দুটো বেল গাছ দেখতে পেলেন এবং সেখানে একটু বিশ্রাম করলেন এবং দুটো গাছকে আশ্রয়, একটা গাছে হেলান দিয়েছেন আর একটা গাছে পাটা তুলে দিয়েছেন মূলের উপরে। দুটো গাছকে স্পর্শ করে তিনি ঠিক বালিশ করে ঘুমানোর মতোই ছিলেন। তারপরে সেই স্থান ত্যাগ করে চলে যায়। তার কয়েকদিনের মধ্যে বেল গাছ দুটো মারা যায়, শুকিয়ে যায়। যে দুটি আত্মা সেই বেল গাছে ছিল, তারা এক ব্রাহ্মণের কন্যা রূপে জন্মগ্রহণ করলো। সেই কন্যারা যখন বড় হলো, 17 বছরে পা দিল, হঠাৎ একদিন তাদের সঙ্গে সেই ভরতের সঙ্গে দেখা হলো, ভরত ঋষির সঙ্গে। ভরতের সঙ্গে দেখা হতেই তার চরণে পড়ে প্রণাম নিবেদন করলেন যে, আমাদের বৃক্ষরূপ জনি থেকে আমাদেরকে আপনি উদ্ধার করেছেন, তো আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ভরত জিজ্ঞাসা করলেন, কবে, আমি কিভাবে তোমাদের উদ্ধার করলাম, দয়া করে কাহিনী বলো। তখন সেই মেয়েরা, সেই দুজন কন্যা বলছেন যে, গোদাবরী নদীর তীরে ছিন্ন পাম বলে একটা পবিত্র নগর আছে, সেখানে সত্যতপমনে নামে এক ঋষি বাস করত। কঠোর তপস্যা কৃচ্ছ্র সাধন করে, এমনকি গ্রীষ্মকালে অগ্নিকুণ্ডের মধ্যে তপস্যা করেছেন, শীতের দিনে নদীর জলেতে। কালক্রমে সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন, ইন্দ্রিয় দমনে পূর্ণ সক্ষম হন। এইভাবে ধীরে ধীরে সে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেন। ব্রহ্মা প্রতিদিন আসতেন তার দর্শনে। তার সেই প্রভাব দেখে ইন্দ্রের চিন্তা হয়েছে। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে তার পতন ঘটানোর জন্য পাঠালেন। তা আমরা দুজন সেই স্বর্গের অপ্সরা ছিলাম, দুজন গিয়ে সেই সত্যতপা মুনির সামনে বিভিন্ন প্রকার নৃত্য গীত কলা কৌশল দেখালাম এবং আমাদের গায়ের পোশাক শিথিল হয়ে গেল। তখন আমাদেরকে দেখে সত্যতপা মুনি অভিশাপ দিলেন, তোমরা দুজনেই গঙ্গার তীরে গিয়ে বেল গাছ হয়ে যাও।
উলঙ্গ হয়ে আছো তো বেল গাছে। তো এই অভিশাপ শুনে আমরা তার চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করলাম। আমাদের কিছু দোষ নাই, ইন্দ্র আমাদেরকে পাঠিয়েছেন। তো আমাদের প্রার্থনাতে সে সন্তুষ্ট হয়ে বললেন, যে মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে গেছে সেটা তো ফেরানো যাবে না, তবে তোমরা গঙ্গা তীরে গাছ হয়ে জন্মাবে। ভরত মহারাজ বলে, ভরত ঋষি বলে একজন এসে তোমাদের উদ্ধার করবেন, আর তোমরা পূর্বজন্মের সব কিছু কথা মনে রাখতে পারবে। তো সেই হিসাবে আপনি গঙ্গা তীরে এসেছিলেন, সেই দুটো বেল গাছকে আশ্রয় করে আপনি বিশ্রাম নিয়েছিলেন এবং 4র্থ অধ্যায় গীতার পাঠ করেছিলেন। সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জনি থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। এখন ভোগ বাসনা থেকে মুক্ত হয়েছি এবং আপনার সান্নিধ্য পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে। ভগবান বিষ্ণুর প্রিয় লক্ষ্মী কন্যাদ্বয় ভরত মহারাজ কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় ভরত মহারাজ খুব সন্তুষ্ট হয়েছিলেন। তাদের আশীর্বাদ দিয়ে তিনি আশ্রমে ফিরে গেলেন। কিন্তু সেই কন্যাদ্বয় সারা জীবন ভগবদ্গীতার 4র্থ অধ্যায় অতি যত্নে পাঠ করে জীবনের শেষে তারা ভগবানকে লাভ করার সৌভাগ্যবতী হয়েছিলেন। তা আমরা সেই 4র্থ অধ্যায় পাঠ করি। 4র্থ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ। গতকালকে আমরা 9টা শ্লোক পড়েছি, 8টা শ্লোক, যে ভগবান এই জগতে কেন অবতীর্ণ হন এবং তার অবতীর্ণের 3টে কারণ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ভক্তদেরকে আনন্দ দানের জন্য আসেন, অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন। তো তিনি যখন ছিলেন এই জগতে ভক্তদের আনন্দ দিয়েছিলেন। তিনি এখন নেই, আছেন অবতার রূপে নেই। তার সেই লীলা কাহিনী ভাগবতম থেকে, তার সেই কর্ম জন্ম ভাগবতম থেকে গীতা থেকে পড়েই আনন্দ পাব। সেই জ্ঞান, সেটাকে বলে জ্ঞান যোগ, সেখান থেকে আমরা আলোচনা করব। 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগম প্রত্যবানহবয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষাকো অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজসয়ো বিদু সকালেন মহতা যোগো নষ্ট পরন্তপ স এবায়ং ময়তে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। অর্জুন উবাচ अपरं भवत जन्म परं जन्म विवस्वत कथमेतद्विजानीयं तमदौ प्रोक्तवानिति। श्री भगवानुवाच बहुनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न तं वेत्य परन्तप अजपि सन्नवयात्मा भूतानां ईश्वरोऽपि सन् प्रकृतिं साम् अधिष्ठाय सम्भवामि आत्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे।
जन्म कर्म च मे दिव्यम एवं जो वेत्ति तत्ततः तक्तादेहं पुनर्जन्म नैति मामेति सहर्जुन। এই পর্যন্ত কালকে পড়েছিলাম যে ভগবানের জন্ম কর্ম ভাগবতম থেকে গীতা থেকে পড়লে আমরা ততটাই ভগবানের সঙ্গ পাব এবং আনন্দে থাকব। আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগবতী, প্রতিদিন ভাগবত শুনছেন, ভাগবতম পড়ছেন। বলা হয়েছে ভগবানের সঙ্গে যতটা আনন্দ পাবেন, ভগবান তিনি চৈতন্য ভাগবতে দেখা যায় ভগবান 4 জায়গায় থাকেন, তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে। যেখানে তুলসীকে বলে বৃন্দা, অনেকগুলো তুলসী গাছ থাকলে তাহলে তুলসী গাছের বন বা বৃন্দার বন, বৃন্দাবন, সেখানে ভগবান থাকেন, বৃন্দাবন। তুলসী, গঙ্গা যেখানে ভাগবত, ভগবান সেখানে। তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে। আর ভাগবত সাক্ষাৎ ভগবান, আর ভক্তের সঙ্গে ভগবান থাকেন। আর যেখানে ভাগবত কথা কীর্তন হয় সেখানে ভগবান অবস্থান করেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে ভাগবত পাঠ করে আমি সেখানেই থাকি। তাই ভগবানের সান্নিধ্যে ব্রজবাসীরা যে আনন্দ পেয়েছিলেন, আপনি ভাগবতের সঙ্গেও একই আনন্দ পাবেন। তাই ভগবান বলছেন আমার জন্ম এবং কর্ম ভাগবতম থেকে নিয়মিত পড়ো, ততটাই তুমি আমার সান্নিধ্য সুরক্ষা তুমি পাবে। আর এর প্রমাণ হচ্ছে 10 নম্বর শ্লোক, বিতরাগ ভয় ক্রোধা মন্ময়ামাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতামত ভাব মা গীতা। বড় বড় মুনি, ঋষি, যোগী তারা এইভাবে আমার কথা আলোচনা করে, আমার কথা শ্রবণ করে তারা আমার সান্নিধ্য লাভ করেছেন এবং তারা জীবনে মুক্তি লাভ করেছেন। তুমিও সেইটা করো। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাংস্ততৈব ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বশঃ। আপনি বলবেন আমি তো অনেক দিন ধরে ভাগবত পড়ছি, আমার তো কিছু হচ্ছে না। ভগবান বলছেন যে যথা, যার যতটা শ্রদ্ধা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে, যে যতটা ভাব নিয়ে ঐকান্তিকভাবে আমার সেবা করবে, আমার শাস্ত্র অধ্যয়ন করবে, তাম তথা, যে যথা তাম তথা। দেখুন দোকানে যাবেন, যতটুকু টাকা দেবেন ততটুকু জিনিস পাবেন। আমাদের উড়িয়াতে বলে যেতে গুড় দেব তেতে মিঠা হব, মানে সবজিতে বা পায়েসে যতটুকু গুড় দেবেন ততটুকু মিষ্টি হবে। ভগবানও বলছেন যতটুকু সেবা করবে ঐকান্তিক বিশ্বাস সহকারে ততটুকু তোমাকে আমি উপলব্ধি করাবো, ততটুকু তোমাকে ফেরত দেব। যে যথা তাম তথা। তুমি নিষ্ঠাবারে করলে অবশ্যই আমার সান্নিধ্য পাবে, আমার দর্শন পাবে। উদ্ধবকে যখন শেষ ভাগবতম জ্ঞান দিচ্ছিলেন ভগবান বললেন, উদ্ধব আমি তোমার সামনে বসে আছি, ঠিক সেই রকম আমি তোমার সামনে ভাগবতের পৃষ্ঠায় মিশে গেলাম। তুমি যখনই ভাগবত পড়তে যাবে তুমি আমাকে ভাগবতের পৃষ্ঠাতে ওই রকমই দর্শন করবে। তো সেটাই বলছেন, তোমার যতটুকু বিশ্বাস ততটুকু আমি তোমার কাছে প্রতিদান দেব, সবটাই তুমি পাবে না। শুধু ভাগবত পড়লে হবে না, তোমাকে ততটাই বিশ্বাস, শ্রদ্ধা, ঐকান্তিক হতে হবে। তুমি আমার সম্বন্ধে পড়ো ভাগবতম থেকে, আমাকেই পূজা করো, অন্য কিছু করো না। কিন্তু লোক আমাকে ছেড়ে দিয়ে কাঙ্ক্ষান্ত কর্মণাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রামি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। কিছু লোক আমার পূজা বাদ দিয়ে দেবদেবীর কাছে দৌড়ায় তাড়াতাড়ি সিদ্ধি লাভ করার জন্য, কিন্তু তাদের সিদ্ধি লাভটা চিরস্থায়ী নয়। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম। আমরা
সকালবেলা অষ্টম অধ্যায় পড়ছি, গীতার একটা করে শ্লোক 3 মিনিট, সেটা অবশ্যই শুনছেন, সেটার সঙ্গে একটু মিলাবেন, তাহলে মিলে যাবে দেবদেবীর পূজা আর ভগবানের পূজার পার্থক্যটা কি। তা আপনি বলবেন আমি তাহলে ঘর বাড়ি ছেড়ে সাধু সন্ন্যাসী ভজন করবো? বলছে না, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগয় তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তারম অব্যয়ম। 4টি বর্ণ 4টি আশ্রম দিয়েছি, যে যার কর্তব্য ঠিক রেখে আমার ভজন করবে। 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ সেও ভগবানের পুজো করবে, ক্ষত্রিয় সেও ভগবানের পুজো করবে, বৈশ্য ব্যবসা করবে, ইনকাম করবে, ইনকামের টাকা ভগবানের সেবায় লাগাবে, শূদ্রও তাই। ঠিক সেই রকম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য সেই গুরু গৃহে থেকে গুরুদেবের নির্দেশ মতো কেবল গুরু কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকবে। গৃহস্থ তার বাড়ির সমস্ত কর্তব্য ঠিক রেখে সবাইকে ভগবানের সেবায় নিযুক্ত করবেন, নিজে সবাইকে নিয়ে ভগবানের সেবা করবেন। গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সবার ক্ষেত্রে একই নিয়ম, ভগবানের আমার সেবায় যুক্ত হও। কিন্তু আমি কোনো বর্ণের মধ্যে নেই, আমি কি ক্ষত্রিয় না? ভগবান বলছেন আমি ক্ষত্রিয় না, ব্রাহ্মণ না, বৈশ্য না, কেউ না। আমি কোনো বর্ণ নাকি ব্রহ্মচারী না গৃহস্থ, আমি কোনো বর্ণ আশ্রমের মধ্যে নেই। ন মাং কর্মন্তিন লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্মভিন সবধ্যতে। আমি কিন্তু কোনো বর্ণাশ্রম বা কর্মের মধ্যে নেই, এটা ভালো করে উপলব্ধি করতে হবে। ঠিক আছে? ভগবান বলছেন তুমি তোমার পরিবারের জন্য, নিজের জন্য কর্ম করছো, তুমি ফাঁসবে। আমার কোনো কর্ম করারও দরকার নেই, আমার কোনো স্পৃহাও নেই। এবং জ্ঞাত্যা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বেই পূর্বতরম কৃতম। আমার জন্ম প্রক্রিয়া, তোমার যেরকম জন্ম হয়েছে আমার এরকম জন্ম হয়নি, কিন্তু আমার জন্ম রহস্য, আমার কর্ম রহস্য যদি ভালো করে জানতে পারো, তোমার আর পুনরায় জন্ম হবে না, তুমি কর্মফলের বন্ধনে আবদ্ধ হবে না। এই জিনিসগুলো ভালো করে জানা দরকার। কিম কর্ম কিম অকর্মেতি কবয়মাত্র মহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যৎক্যত্যা মোক্ষসে অশুভাৎ। কোনটা কর্ম কোনটা অকর্ম এ ভালো করে জানা উচিত। সাধারণ লোক তো বলে দেয় কর্মই ধর্ম, সব কর্ম তো ধর্ম নয়। তো 3য় অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করি। চোরের ধর্ম হচ্ছে চুরি করা, পুলিশ তাকে পিটাবে কেন? প্রশ্ন আসে না? কিন্তু সব কর্ম ধর্ম নয়। কিন্তু তাই কর্মের 3টি বিভাগ, কর্ম, অকর্ম, বিকর্ম, ভালো করে জানা উচিত। এটা কবয়পত্র মহিতা, বড় বড় জ্ঞানী গুণী লোকেরাও বিভ্রান্ত হয়ে যায়, কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম, বিভ্রান্ত। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম, যেটা হচ্ছে দান ধ্যান করো, বাবা মার সেবা করো, সমাজের সেবা করো, দেশের সেবা করো, এটা বলে কর্ম। তার ফলে স্বর্গগতি লাভ হবে। বিকর্ম মানে পাপ কর্ম, যা খুন, হত্যা, চুরি, বাটপারি, তো নরকে যাবে। কর্ম বিকর্ম। অকর্ম হচ্ছে ভগবানের সেবা। তো 3টাকে